Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mutro Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mutro Vlogs। এখন বাজে হচ্ছে রাত্রি 8:30 আর আজকে আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি যে vlogটা স্কিপ করব, কিন্তু তারপরে ভাবলাম যে না, গতকাল vlogটা দিতে পারিনি, তা আজকে যেটুকু যা পসিবল সেটুকুই তোমাদেরকে দেখিয়ে দিই, আপডেটস দিয়ে দিই। তো আমার পেছনে যদি দেখতে পাও এখানে সেটআপ রেডি করার আমি আঁকছি অলরেডি। সো পাঞ্জাবিটার ফার্স্ট কোট যেটা সেটা কমপ্লিট হয়ে গেছে, আর কালকে আমি একদমই আঁকতে বসতে পারিনি, আজকে বসেছি। তো এখন একটু না, আই নো ভ্লগগুলো হয়তো একটু মানে অন্যরকম হয়ে যাচ্ছে, এইটা না একটু কয়েকটা দিন চলবে, তো তোমরা প্লিজ একটু ওটাকে অ্যাডজাস্ট করে নিও। আমি মানে সবসময় ঠিকঠাক করে ভ্লগটা করতে পারছি না, যেটা অন্য সময় করতে পারি। তো ঠিক আছে, তার মধ্যে আই উইল কিপ শেয়ারিং এভরিথিং। সো এইখানে রয়েছে ফার্স্ট কোটটা, এই যে দেখে নাও, এটা এরকম লাগছে দেখতে। এর মধ্যে আরও কিছু হবে ডিটেলিং, বাট হ্যাঁ, দিস ইজ দ্য বেসিক থিং। এভাবে যাচ্ছে, আর এই হচ্ছে নিচের ডিজাইনটা। এই যে এরকম ভাবে রয়েছে এটা, এই আর এই, এটা যাচ্ছে হচ্ছে পুরো পাঞ্জাবির বডিটা। স্লিভসে আমি এখনো কিছু করিনি, আগে বডিটা না, আমি তোমাদের সেদিনকে বললাম পরশুদিন যে আমি হয়তো কালারটা চেঞ্জ করব। তো এটা তো আমি টার্কয়েজ দিয়ে বেসটা করলাম, তোমরা জানো। তো আমি ভাবছি এর উপরে স্কাই ব্লু অ্যাপ্লাই করে একবার দেখবো যে স্কাই ব্লুটা যদি ফোটে। তবে আমার মনে হয় না খুব একটা ফুটছে বলে, আমি ঠিক বুঝতে পারছি না, তোমাদের কি মনে হয় বলো তো। না হলে লাস্ট টাইম ভাবছি যে যদি দেখি স্কাই ব্লু, এখন আমি যেটা মানে ফার্স্ট কোট করেছি সেটার উপরেই স্কাই ব্লুটা একবার অ্যাপ্লাই করব। কিন্তু যদি তাতে মানে আমার জন্য স্যাটিসফ্যাক্টরি না হয়, যদি আমার মনে হয় যে ফুটছে না, তখন লাস্ট অপশন ইজ ব্ল্যাক দেওয়া। ব্ল্যাক তো অবভিয়াসলি ফুটেই যাবে, তো মেবি সেটাই করব। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও তো, আমি যদি আজকের মধ্যে ব্ল্যাক না করে ফেলি তাহলে তোমরা আমাকে একটু জানিও যে এটা ফুটছে কিনা, আমি এর উপরে স্কাই ব্লু দেবো। সেটার ফাইনালটা কি হবে সেটাও দেখাবো তোমাদেরকে, সেটা কিরকম টার্ন আউট করছে সেটাও তোমরা আমাকে বলো। অ্যান্ড এক এক সময় না এত কনফিউশন হয়, তখন কেউ একটা কিছু সাজেস্ট করলে অনেকটা হেল্প হয়। তো তোমরা দেখে কি বুঝছো আমাকে জানিও। আমি আজকেই ইনফ্যাক্ট এর উপরে স্কাই ব্লুটা দিয়ে তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি, তারপরে তোমরা আমাকে সাজেশন দিতে পারো যে আমার এটাকে ব্ল্যাক করা উচিত কি উচিত না। কারণ দেখো, ব্ল্যাক ইজ অলওয়েজ দ্য সেফেস্ট অপশন। যে কোনো আঁকা, যে কোনো বেসের উপরে ব্ল্যাক অ্যাপ্লাই করলে সেটা সবসময়ই ফুটে ওঠে। তো দ্যাটস লাইক দ্য সেফেস্ট অপশন। কিন্তু আমি এটাতে তোমাদের শুরুতেই বলেছিলাম যে আমি একটু এক্সপেরিমেন্ট করতে চাইছিলাম, একটা ডিফারেন্ট কম্বিনেশন, অরেঞ্জের সাথে যদি একটু অন্য কিছু করা যায়। তো টার্কয়েজটা আমার ঠিক স্যাটিসফ্যাক্টরি হচ্ছে না, তো সেজন্য এখন আমি ভাবছি যে একবার স্কাই ব্লু করে দেখি, জাস্ট ইন কেস যদি ফুটে যায়, বিকজ ওটা সেকেন্ড কোট হবে। যদি হয় তাহলে আল গো উইথ ইট, আদারওয়াইজ লাস্ট অপশন ইজ ব্ল্যাক। তো আজকে জানি না ব্ল্যাক করতে পারবো কিনা, তবু তোমরা আমাকে কমেন্টে বলো, জাস্ট ইন কেস যদি আজকে আমি ব্ল্যাক না করে থাকি তাহলে তোমরা যা সাজেশন দেবে আই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। এনিওয়েজ, সো এটা এখন তাড়াতাড়ি করে স্কাই ব্লু করে নিই। ওকে, সো এখন বাজে হচ্ছে রাত্রি 9:30, আর আমি তো এখানে আঁকছি, কিন্তু আমার মনে হয় না আজকে আমার এটা পুরোটা কমপ্লিট হবে এই স্কাই ব্লুটা দেওয়া। তবে স্কাই ব্লুটা দিতে না জিনিসটা অনেকটা খুলছে, তো যদি এটাতে ঠিকঠাক লাগে তাহলে মেবি আর ব্ল্যাক করবো না, সেটাও হতে পারে। যাই হোক, তো আমি বেশ কিছুদিন আগে না একটা প্রোডাক্ট কিনেছি, তোমাদেরকে রোজই দেখাও ভাবছি, কিন্তু আমার যেহেতু নিজেই ইউজ করা হয়েছিল না, তো আমি সেই জন্য একবার নিজেই ইউজ করব, তারপরে সেটার একটা রিভিউ দেবো, এরকম প্ল্যানিং করছিলাম। তো আজকে যেহেতু অলরেডি 9:30 বাজে, একটু পরে বিতোষক এসে যাবে, আমাকে আঁকাটাও তুলেই দিতে হবে, তো আমি ভাবলাম যে আজকেই তোমাদেরকে এটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে তোমার মেবলিন নিউ ইয়র্কের ম্যাট ব্লাশ সানকিসার। তো এটার মধ্যে রয়েছে হচ্ছে 4.7 ml, আর এটার যে শেড নাম্বার সেটা হচ্ছে 31 হট পিঙ্ক সামার। তো আমি খুবই মানে আন্দাজে এটা কিনেছি, অনলাইনে অ্যামাজন থেকে কিনেছিলাম, বেশ কিছুদিন হয়ে গেছে, 2 সপ্তাহ তো হয়েই গেছে, আমার খোলাই হয়েছিল না। তারপরে পরশু দিনকে যখন আমি আর বিতোষক অ্যাক্রোপল
অ্যাক্রোপলিসে গেছিলাম ডিনার করতে, তো তখন আমি ভাবলাম যে ঠিক আছে এটাকে অ্যাপ্লাই করি। তো আমি সিলটাকে খুলে তখন ফার্স্ট টাইম অ্যাপ্লাই করেছি অ্যান্ড অনেস্টলি আই এম ভেরি ভেরি স্যাটিসফাইড। সেই জন্যই আমি আরও তোমাদেরকে আজকে রিভিউটা দিচ্ছি, যাতে তোমরাও চাইলে ট্রাই করতে পারো। এটার যে শেডটা সেটা আমার জন্য একদম পারফেক্ট। তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী ট্রাই করতে পারো। আমার জন্য এইটা পারফেক্ট, 31 হট পিঙ্ক সামার। সো আমি জাস্ট তোমাদেরকে একটুখানি অ্যাপ্লাই করে দেখাবো। আমার কাছে এখন ব্রাশ ফ্রাশ কিচ্ছু নেই, সো আমি জানি না হাত দিয়ে কতটা ব্লেন্ড হবে, বাট এই হচ্ছে জিনিসটা, এই যে এরকম। সো কালারটা যেরকম দেখছো ওর থেকে হালকা একটু লাইট। সো আমি খুবই কম কোয়ান্টিটি নিই, এরকম ভাবে অল্প করে, অ্যান্ড আঙুল দিয়ে আমি জাস্ট ব্লেন্ড করবো। আমার এখন মুখে কিচ্ছু লাগানো নেই, একদম নর্মাল রয়েছে, বাট তাতেই দেখো কি সুন্দর একদম ন্যাচারালি জিনিসটা ইজিলি ব্লেন্ড ইন হয়ে গেল। ঘরের মধ্যে এমনি এমনি ব্লাশ অ্যাপ্লাই করছি, বাট তোমাদেরকে দেখানোর জন্য। এদিকটা একটু বেশি হলো ওদিকটার থেকে আই গেস, বাট হ্যাঁ আই গেস তোমরা বুঝতে পারবে। দেখো এখানে অলরেডি যে টিন্টটা আসলো দ্যাট ইজ সো গুড। আর সেদিনকে আমি মেকআপ করেছিলাম তো খুবই মানে ঠিকঠাক এসছিল, খুবই ন্যাচারাল একটা টিন্ট দিয়েছিল, যেটা আই পার্সোনালি লাইকড ভেরি মাচ। সো আমি সেদিনকে কিন্তু ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছিলাম, তো সেটাতে বেটার হয়েছিল, কিন্তু জাস্ট দেখো কত ইজিলি ব্লেন্ডিং হয়ে যাচ্ছে। আজকে কিন্তু আমি মুখে কিচ্ছুই অ্যাপ্লাই করিনি, একদম জাস্ট নর্মাল সেই স্নান করার পর যে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম সেটাই অ্যাপ্লাই করা আছে, বাট তাতেও দেখো কত ইজিলি ব্লেন্ডিং হয়ে গেল। আমি এইটার অনেক রিভিউ দেখছিলাম যে অনেকে বলছিল, অনেক ওই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স, যে এটা ঠিক করে ব্লেন্ড হয় না, একটু ড্রাই করে, বা টিনটা একটু বেশি টিন্টেড। তো সেটা অনেক সময় বেশি টিন্টেড হলে না আমার পার্সোনালি ভাল লাগে না, আমার একটা ন্যাচারাল ফ্লাশড লুক বেটার লাগে। আর তোমাদেরকে আমি আগেও বলেছি আমি গেছিলাম অ্যাক্রোপলিসে লিকুইড ব্লাশ খুঁজতে, কিন্তু পাইনি বলে আমি ফেসেস ক্যানাডার একটা পাউডার ব্লাশ নিয়ে এসেছিলাম। তারপর আমি অনলাইনে এটা কিনি। তো আই উড সাজেস্ট তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো যদি তোমরাও ব্লাশ অ্যাপ্লাই করো। আই এম শিওর করো, কারণ যখন আমরা রেগুলার বেসিসে না হলেও কোথাও যাই তখন তো আমরা ডেফিনেটলি ব্লাশ তো অ্যাপ্লাই করি। তো তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। আই উড হাইলি রেকমেন্ড, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আই উড হাইলি রেকমেন্ড, জাস্ট এটুকুই বলবো যে তোমাদের যে স্কিন টোনটা রয়েছে সেটার সঙ্গে ম্যাচ করিয়ে তোমরা টোনটা সিলেক্ট করো। আমি যদিও খুবই আন্দাজে অনলাইনে অর্ডার করেছি, বললামই অ্যামাজন থেকে নিয়েছিলাম, তো খুবই আন্দাজে যে এটা হতে পারে এটা হতে পারে, কিন্তু তারপরে দেখলাম যে হ্যাঁ এইটা একদম পারফেক্টলি আমার স্কিন টোনের সাথে ম্যাচ হয়ে গেছে। খুব বেশি লালও না, আবার একদম ফিকফিকে পাতলাও না। আজকে একদম মানে নর্মাল স্কিনের উপরে এটা কিরকম একটা টিন্ট দিচ্ছে। এই যে আর একটু বেশি অ্যাপ্লাই করলে আরো বেটার বোঝা যেত, বাট আমি এখন মানে শুধু মুখে ঘরের মধ্যে বসে আঁকছি, লাল লাল গাল হয়ে যাবে, সেটা খুবই অড লাগবে, এক্ষুনি বিতচকও এসে যাবে। তো সেই জন্য আমি জাস্ট হালকা হালকা করে তোমাদেরকে বোঝানোর জন্য করলাম, বাট আই গেস তোমরা বুঝতে পারছো এই জায়গাগুলো যে এরকম লাল লাল হয়ে গেছে। সো তোমরা আরেকটু বেটার অ্যাপ্লাই করতে পারো। সেদিন যখন অ্যাক্রোপলিসে গেছিলাম সেদিনের ব্লগটা যারা দেখেছো তারা ওটা হয়তো বুঝতে পারবে যে ওখানে আমার অ্যাপ্লাই করা ছিল। সেদিনকে বললামই ফার্স্ট টাইম ওদিনকে অ্যাপ্লাই করেছিলাম, সেদিনকে আরেকটু বেশি কোয়ান্টিটি অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছিলাম, আর এতটাই স্মুথলি ওটা ব্লেন্ডিং হয়ে গেছিলো। আজকে হাত দিয়ে করলাম, হাত দিয়েও খুবই ভালো ব্লেন্ডিং হলো। তোমরা ব্লেন্ডিং স্পঞ্জও ইউজ করতে পারো যদি সেটাতে তোমরা কমফোর্টেবল হও, বাট দিস ইজ লাইক রিয়েলি রিয়েলি নাইস। আমি সেদিনকে অ্যাপ্লাই করে আমি সো ইমপ্রেসড যে আমার তো ভীষণ ভালো লেগেছে। এটা শেষ হলে মেবি আমি আবার কিনবো, কারণ আমার প্রচণ্ড ভালো লেগেছে। আমি যদিও খুব বেশি একটা ব্লাশ অ্যাপ্লাই করি না, টু বি ভেরি অনেস্ট, কিন্তু যখন অ্যাপ্লাই করি আই লাইক দ্যাট ন্যাচারাল ফ্লাশড একটা লুক। অনেকে খুব ডার্ক ব্লাশ করে, আই পার্সোনালি ডোন্ট লাইক ইট, তো সেটার জন্য আমার জন্য দিস ইজ পারফেক্ট। যদি দরকার হয় কখনো, যদি ধরো কোনো অনুষ্ঠান বা কিছু থাকে বা মনে হয় যে একটু ডার্ক ব্লাশ লাগবে, তো কোয়ান্টিটিটাকে আমি ইনক্রিজ করতেই পারি, বাট আদারওয়াইজ আমি চাই না। আই লাইক
থিংস যেটাতে আমাকে একটা ন্যাচারাল লুক মেনটেন করতে হেল্প করে। সো ইয়া, সেদিনকে আমি সেজেছিলাম তো ভালো লাগছিল দেখতে, আমি ব্লাশ দিয়েছিলাম তো একটু লাল লাল হয়েছিল, বাট আই ওয়াজ পার্সোনালি লাইকিং ইট। তো সেই জন্য সেদিন থেকে আমি ভেবে রেখেছি যে তোমাদেরকে, সেদিন মানে পরশু দিন থেকে ভেবে রেখেছি, ইনফ্যাক্ট এটা বললাম এটা এসছে 2 সপ্তাহ হয়ে গেছে, আমি খুলিনি। তার ভগবান জানে যে কন্টেনারটা ঠিক আছে না ভেঙে গেছে, আই হ্যাড নো ক্লু, বাট আমি খুলিনি। আজ খুলবো, কাল খুলবো, লেক টাউন গেলাম, আসলাম, তো তারপরে মানে খোলাই হয়নি। আর আমি ভেবেছিলাম তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব, তারপরে মানে খুলে যে সিল ভেঙে যেরকম আমি তোমাদের সাথে প্রপারলি রিভিউ শেয়ার করি সেটাই করব, কিন্তু সেটা করা হয়নি। সো তারপরে সেদিনকে আমি নিজে যেহেতু ইউজ করলাম, বললাম যে ঠিক আছে এবার ইউজ করে ফেলেছি, তাহলে তোমাদেরকে একটা ইউজ করার পর জেনুইন একটা ফিডব্যাক দিই, যাতে যদি তোমরা চাও তোমরা ডেফিনেটলি এটা কিনে ইউজ করতে পারো। আই উড হাইলি রেকমেন্ড, অ্যান্ড দিস ইজ আ জেনুইন রেকমেন্ডেশন। এরকম না যে আমাকে তো স্পন্সর করেনি, দিস ইজ অ্যাবসলিউটলি একটা জেনুইন রেকমেন্ডেশন। সো যদি তোমাদের ব্লাশ লাগে, লিকুইড ব্লাশ যদি তোমরা পছন্দ করো, দেন 100% গো ফর ইট। জাস্ট স্কিন টোন অনুযায়ী শেডটা দেখে নিও, অনেকগুলো শেডস অ্যাভেলেবেল আছে, তোমরা অ্যাকর্ডিংলি দেখে নিও। সো আর যদি আমার মতন স্কিন টোন তোমাদের হয় তাহলে আই থিঙ্ক এটা তোমাদের জন্য ঠিক হবে, 31। সো ইয়া, এটার আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এখন আবার বিতোষক যতক্ষণ না আসছে ততক্ষণ আমি আঁকাটা কন্টিনিউ করি। আজকে ব্লগে আই নো হয়তো কোনো ইন্ট্রো নেই, আই ডোন্ট নো কীভাবে এন্ড করব, বাট এখন কয়েকটা দিন একটু ব্লগটা আপ ডাউন হচ্ছে, অ্যান্ড আই ক্যান রিয়েলাইজ দ্যাট। বাট ইয়া, এটা একটুখানি প্লিজ তোমরা ওটার সাথে মানে অ্যাডজাস্ট করে নাও। তার মধ্যেও মানে নর্মাল ব্লগস যেরকম আসে, বাট মাঝে মধ্যে একটুখানি অফ হয়ে যাচ্ছে। আই ক্যান ফিল, আমি ইউজুয়ালি ব্লগস অফ করি না, আমি প্রত্যেক দিন দিই। তো কিন্তু এখন আই ক্যান রিয়েলাইজ দ্যাট মাই সেলফ যে এক আধ দিন হচ্ছে না, যেমন গতকাল হলো না। তো এই ব্যাপারগুলো হচ্ছে, এটা কয়েকটা দিন চলবে। সো ইয়া, তোমরা সেটাকে প্লিজ কাইন্ডলি একটু অ্যাডজাস্ট করে নিও, আই উড রিকোয়েস্ট। অ্যান্ড আমি জানি অনেকে তোমরা আছো যারা আমাকে সিরিয়াসলি মানে খুব সাপোর্ট করো, খুব সুন্দর সুন্দর পজিটিভ কমেন্টস করো, যেগুলো আমার এত ভালো লাগে। যখন তোমরা বলো যে তোমাকে খুব ভালো লাগে, তুমি খুব পজিটিভ, তোমার আঁকা ভালো লাগে, তোমার এটা ভালো লাগে, তোমার ওটা ভালো লাগে, আই রিয়েলি লাভ ইট। আমি তোমাদের কমেন্টসগুলো দেখি আর আমার মুখের মধ্যে একটা স্মাইল চলে আসে, আমার ভীষণ ভালো লাগে। অ্যান্ড আই ওয়ান্ট টু ইন্টারাক্ট। আমি এর আগেও একটা ব্লগে বলেছিলাম তোমাদেরকে যে কমেন্ট করো, আই ওয়ান্ট টু হিয়ার হোয়াট ইউ পিপল ওয়ান্ট টু সে, ভালো লাগলেও খারাপ লাগলেও। বাট অবভিয়াসলি লেটস ফেস ইট, খারাপ কমেন্টের থেকে ভালো কমেন্ট আসলে অবভিয়াসলি বেশি বেটার লাগে, তাই না? সো আমারও ভালো লাগে। তো ইয়া, এখন লেটস গেট ব্যাক টু কালারিং। আর ততক্ষণে বিতোষক আসুক, ও আসলে তারপরে আমি এগুলোকে গোটাবো। আজকে দেখো মাইক ফাইক কিচ্ছু লাগাইনি, আমি আঁকছিলাম, আঁকতে এটা নিয়ে এসে তোমাদেরকে জাস্ট রিভিউটা শেয়ার করলাম। অন্য সময় একদম প্রপারলি মাইক ফাইক লাগিয়ে ফর্মালি বসে করি, আজকে সেসব কিচ্ছু না। ইট ওয়াজ এ ভেরি র্যান্ডম vlog. So yeah, এখন let's continue. এই যে দেখো স্কাই ব্লু দেওয়ার পরে এরকমভাবে জিনিসটা ফুটে উঠেছে, উপরটা টার্কয়েজ আর নিচটা স্কাই ব্লু। কালকে এতটুকুই হয়েছে স্কাই ব্লুতে, তো দেখো এটা অনেকটা বেশি ফুটে উঠেছে। এই যে উপরে এবার বাকিটা যখন সেকেন্ড কোট মারবো তখন আমার মনে হয় জিনিসটা অনেকটা ব্রাইটই লাগবে। তোমরা বলো তো কেমন লাগছে স্কাই ব্লুতে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে ব্লগটা এন্ড করতে ভুলে গেছি আর আমার গলা পুরো ধরে আছে কারণ আমি এক্ষুনি উঠেছি। সো একটা কথা, সেটা হচ্ছে পাঞ্জাবিটায় ওই স্কাই ব্লু কালারটা দেওয়ার পর থেকে জিনিসটা অনেকটা ফুটছে। তো যদি দেখি যে খুব সুন্দর লাগছে তাহলে আর ব্ল্যাকটা দেবো না, স্কাই ব্লুটাই কন্টিনিউ করব।
তো দেখা যাক, কারণ যতটুকু হয়েছে সেটা বেশ ভালোই ফুটে গেছে। এনিওয়েজ, আজকে বাকিটা করব। সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই নো যে এই ব্লগটা একটু র্যান্ডম হলো, বাট প্লিজ অ্যাডজাস্ট। সো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো, অ্যান্ড সরি ফর মাই ভয়েস, আমি এক্ষুনি উঠেছি তো গলাটা পুরো ধরা ধরা হয়ে রয়েছে, ভাঙা ধরা, যেরকম হয় না ঘুম থেকে উঠলে গলা, ওরকম হয়ে রয়েছে। তবে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে তোমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.